স্টুডেন্টস সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব জেটেড ম্যানস বেঙ্গলি পেপার 2 ক্লাস 1 to 5 ক্লাস নাম্বার আজকে 11। ঠিক আছে, ক্লাস নাম্বার 11 আজকে দেখব আমরা ঈশ্বরী পাটিনি। তো ঈশ্বরী পাটনির থেকে এর যে কন্টেন্ট ভিডিওটা হয়েছে সেটাও গিয়েও দেখতে পারেন। সেটি খুব ভালোভাবে করা হয়েছে। সেই ভিডিওটি যদি দেখা যায় তাহলে আমাকে এটা লাগছে না যে কোনো প্রশ্ন সেখান থেকে বাদ পড়তে পারে বলে। ঠিক আছে, সমস্ত প্রশ্নেরই উত্তর কিন্তু সেখান থেকে হয়ে যাবে, এই যে কন্টেন্ট ভিডিওটা দেওয়া আছে সেটি। ঠিক আছে, তাহলে আমরা ভিডিওটা শুরু করব। আজকে আমরা এমসিকিউ দেখব ক্লাস নাম্বার 11। ঠিক আছে, চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু পেতেই থাকবেন। ঠিক আছে, তাহলে আর আমরা বেশি দেরি করব না, চলো আমরা শুরু করি এমসিকিউ। ফার্স্ট কোশ্চেন আজকে আমরা দেখব, পার করো বলিয়া ডাকিয়া। তো পার করো বলিয়া ডাকিয়া, তো কে কাকে পার করতে বলেছে বা কে কাকে পার করাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি উত্তর দেখি তাহলে কে কাকে পার করতে বলছে, তো ডাকিয়া, কে ডাকলো, তাহলে এখানে যদি আমরা দেখি বলিয়া ডাকিয়া পাটুনি রে। ঠিক আছে, পাটুনি রে। ঠিক আছে, পরে আমরা দেখছি দ্বিতীয় নম্বর, ঈশ্বরী রে জিজ্ঞাসিল। ঈশ্বরী পাটুনি, প্রথম ঈশ্বরী হলে, তাহলে প্রথম ঈশ্বরী হলে কি অন্নপূর্ণা। কে অন্নপূর্ণাকে আমি সেই কন্টেন্ট ভিডিওতে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, যদি কেউ না দেখে থাকে তাহলে কি দেখতে পারেন। এই যে প্লেলিস্ট বানানো আছে সেই প্লেলিস্টের কাছেই কিন্তু সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন, সেই প্লেলিস্টে। ঠিক আছে, ক্লাস 1 এবং 6 to 8 মধ্যে। তাহলে ভয় করি কি জানি, কে দিবে ফেরফার কথার অর্থটা কি। তাহলে আমরা তৃতীয় নম্বর কোশ্চেনের উত্তর দেখব, অপবাদ। ফেরফার কথার অর্থ হচ্ছে অপবাদ। ঠিক আছে, 4 নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখব, ঈশ্বরী পরিচয় কহেন ঈশ্বরী। প্রথমে ঈশ্বরী কাকে বলা হয়েছে, তাহলে ঈশ্বরী কাকে বলা হয়েছে, আর সে কিন্তু এমনভাবে তার পরিচয় দিয়েছিলেন সেখানে, তাহলে ঈশ্বরী পরিচয় কহেন ঈশ্বরী। তাহলে এখানে আমরা 4 নম্বরের উত্তর যদি দেখি তাহলে পাটুনিকে। কে পাটুনিকে, ক নম্বর সঠিক উত্তর। পরের প্রশ্ন আমরা দেখব 5 নম্বর, গোত্রের প্রধান পিতা। তাহলে 5 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে মুখ বংশজ জাত। ক নম্বর হবে তার সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন দেখব, পিতামহ দিলা মোরে অন্নপূর্ণা নাম। তো পিতামহটা কে ছিল, অন্নপূর্ণার যে নাম দিয়েছিল তাহলে পিতামহটা কে ছিল। তাহলে 6 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে 6 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ব্রহ্মা, পিতামহ ব্রহ্মা। 7 নম্বর প্রশ্ন আমরা দেখব, অনেকের পতি মোর বাম।
তাহলে বাম কথার সাধারণ অর্থটা কি? তাহলে 7 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে এর অর্থ হয়ে যাচ্ছে বিরূপ, বিরূপ। ঠিক আছে, পরের প্রশ্নে আমরা উত্তর দেখব, কুকথার পঞ্চমুখ কণ্ঠভরা বিষ। কুকথার পঞ্চমুখ কণ্ঠভরা বিষ, কুকথার অন্তর্নিহিত অর্থ কি? 8 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে 8 নম্বরের সঠিক উত্তর হিসেবে পৃথিবীর কথা। কার কথা? পৃথিবীর কথা। 9 নম্বর প্রশ্ন দেখব আমরা, ড্যাশ নামে শ্রোতা, তার তরঙ্গ এমনই, শূন্যস্থান পূরণ করো। তাহলে এই ড্যাশের মধ্যে কি হবে? এই ড্যাশের মধ্যে কি হবে? ঠিক আছে, তাহলে আজকে আমরা এই প্রশ্নের উত্তর দেখব গঙ্গা। কি হবে? গঙ্গা নামে শ্রোতা, তার তরঙ্গ এমনই। তাহলে সেখানে গঙ্গার কথা বলা হয়েছে। পরের প্রশ্নের আমরা উত্তর দেখব, অভিমানে সমুদ্রেতে ঝাঁপ দিল ভাই, ভাই কে? তাহলে এখানে 10 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি মৈনাক, ভাই হচ্ছে মৈনাক। ঠিক আছে, 11 নম্বর প্রশ্ন আমরা দেখব, বসিলা নায়ের বাড়ে, বসিলা নায়ের বাড়ে নামাইয়া পদ, এর ফলে কি হলো? তাহলে এর ফলে কি হলো? 11 নম্বর সঠিক উত্তর পদ্ম ফুটে উঠে। তাহলে বসিয়া নামায়ে বাড়ে নামাইয়া পদ, তাহলে পদ্ম ফুটে উঠে। পরের প্রশ্ন আমরা দেখব 12 নম্বর, পাটুনির বাক্যে মাতা হাসিয়া অন্তরে কি করল? তাহলে সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে 12 নম্বরের সঠিক উত্তর, 12 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে সেউতির উপর পা রাখল। কোথার উপর? সেতুর উপর। তাহলে সেই সেতুটা কি হয়ে গেছিল? সোনা, হ্যাঁ না? সোনা হয়ে গেছিল তো? ঠিক। সোনার সেতুটি দেখি পাটনি ভয়। তাহলে সোনার সেতুটি যখনই তিনি পা রেখেছিলেন তখন সেই সেতুটি ধীরে ধীরে সোনার হয়ে গেল। তো সেই সোনার সেতুটা দেখে তিনি কিন্তু ভয় খেয়ে গেছিলেন। তাহলে ভয় পাওয়ার পর কি হলো? তাহলে ভয় পাওয়ার পর কি হয়েছিল সেটি কিন্তু আজকের আমরা দেখছি 13 নম্বর। তাহলে 13 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে পাটনি ঝুলন পাটুনি বুঝল নৌকা যাত্রী মেয়ে নয় দেবতা। তাহলে বলছে সে বুঝতে পারল যে যিনি আমার নৌকাতে আছেন তিনি হয় যাত্রী, মেয়ে নয় দেবতা। সে শুধু যাত্রী নয়, সে নিশ্চয়ই কোনো দেবতা হবে। না হলে পা রাখতে রাখতে তার সেতুটা কি সোনার হয়ে যেত? যেত না, সেটাই। তীরে উত্তরিল তরি তারা উত্তরিলা, এর পরে কোন দিকে গমন করে? তাহলে 14 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি পূর্ব দিকে গমন করে। কোন দিকে? পূর্ব দিকে গমন করে। এর কন্টেন্টের ভিডিওটা অবশ্যই একবার দেখে থাকবেন, তাহলে আর কোনো আশা করি অসুবিধা হবে না। কন্টেন্টের ভিডিওটা দেখতে হবে কিন্তু, সেটি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। পরের 15 নম্বর প্রশ্ন আমরা দেখব, কাঠের সেতুটি মোর হইলা অষ্টপদ। অষ্টাপদ, তো অষ্টাপদ কথার অর্থটা কি? তাহলে 15 নম্বর সঠিক উত্তর হবে কিন্তু সোনা। কি? সোনা। ঠিক আছে, আমি দেবী অন্নপূর্ণার প্রকাশ। আমি দেবী অন্নপূর্ণার প্রকাশ। তাহলে 16 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 16 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে
16 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে গ কাশীতে। কোথায়? কাশীতে। 17 নম্বর কতদিন ছিনু হরি হরের নিবাসে? হরি হরের নিবাস ত্যাগ করার কারণটা কি? তাহলে হরিহরের নিবাস যে ত্যাগ করেছিলেন তার কারণটা অ্যাকচুয়ালি কী ছিল? তাহলে তার কারণ অ্যাকচুয়ালি আমরা যদি দেখি তাহলে কী ছিল? ক্রন্দলের জন্য দন্ত নয় জফলা হবে, ক্রন্দলের জন্য। ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন আমরা দেখব, তার বাক্যে মজুমদার প্রত্যয় না হয় কি দেখে প্রত্যয় হয়? তাহলে তার সঠিক উত্তর আমরা দেখব 18 নম্বর। 18 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে সেঁতি দেখে। কি দেখে? সেঁতি দেখে। ঠিক আছে। পরের প্রশ্ন, আপন মন্দিরে গেলা প্রেমে ভরে কাঁপি, মন্দিরে গিয়ে ভবানন্দ কি দেখলেন? তাহলে মনোহর ঝাঁপি। কি দেখলেন? মনোহর ঝাঁপি। ঠিক আছে। পরের প্রশ্ন আমরা দেখব 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন আমরা দেখব, ইতৎ পর কহে শূন্য রায় গুণাকার কি শুনে? তাহলে 20 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে প্রত্যাপাদিত্য মানসিংহের সমর। পরের প্রশ্ন আমরা দেখব, আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ ডেসতে চৈত্র মাসের মোর পূজা ডেসতে, শূন্যস্থান পূরণ করো। তাহলে 21 নম্বরের সঠিক উত্তর আমরা যদি দেখি, কাশী শুক্লা অষ্টমীতে তিনি পূজিত হন। সেই জন্য বলছি এর কন্টেন্ট ভিডিওটা অবশ্যই একবার দেখে থাকবেন, অনেকটাই হেল্পফুল ভিডিওটা হবে। এখান থেকে যদি কোনো প্রশ্ন ছুটছে তাহলে সেখান থেকে কোনো প্রশ্ন ছুটবে না কিন্তু। ঠিক আছে। ভীম ভোজে নাম ভীমাগো, ভীম ভোজে নাম ভীমাগো, ভীম ও ভীমা হল। তাহলে ভীম ও ভীমা কে? 22 নম্বর প্রশ্ন আমরা দেখছি। তাহলে मध्यम पांडव और दुर्गा, मध्यम पांडव और दुर्गा। पर 23 नम्बर देखब आगम निगमे कथार अर्थ। ताहले 23 नम्बर एर सठिक उत्तर यदि आमरा देखी ताहले 23 नम्बर सठिक उत्तर हो जाए किन्तु सृष्टि लयेर आदि तत्व। ठीक है। परेर प्रश्न 24 शिवेर से अमीनागो अमीना कथार अर्थटा कि? ताहले 24 सठिक उत्तर यदि आमरा देखी ताहले अनुर मतो छोट हबार गुण, अनुर मतो छोट हबार गुण। परेर प्रश्न 25 नम्बर नीले डैश नाम शून्यस्थान पूरण करो।
25 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে তারা। তোরাই আনিল নৌকা, বামাসর শুনি। বামাসর কথার অর্থ কি? কে নৌকা নিয়ে এলো। তাহলে এখানে যদি আমরা 26 নম্বরের সঠিক উত্তর দেখি, তাহলে কিন্তু এর সঠিক উত্তর আমরা যদি দেখি তাহলে কিন্তু হয়ে যাবে 26-এর সঠিক উত্তর আওয়াজ ঈশ্বরী পাটনি। আওয়াজ ঈশ্বরী পাটনি বামাসর কথার অর্থ বলেছে। ঠিক আছে, তাহলে ঈশ্বরী পাটনি তিনি আওয়াজ দিয়েছিলেন। ভয় করি কি জানি কে দিবে ফেরবার। বক্তা কে? বক্তা কে ফেরবার কথার অর্থ কি? তাহলে এখানে যদি আমরা সেটা দেখি, তাহলে 27 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি এখানে, তাহলে 27 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ঈশ্বরী পাটনি ঝামেলায় জড়িয়ে পড়া। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা দেখব। গোত্রের প্রধান পিতা মুখ বংশজাত। এর সঠিক উত্তর আমরা যদি দেখি তাহলে কিন্তু হয়ে যাবে 28 নম্বর। এর সঠিক উত্তর হয়ে যাবে মুখোপাধ্যায় বংশ, পর্বতের মুখ্য অথবা প্রধান। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা 29 নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখব। তাহলে এই প্রশ্ন বন্দ্য বংশজাত কথার সরল অর্থ ও অন্তর্নিহিত অর্থ হল। তাহলে 29 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে বন্দ্যোপাধ্যায় বংশ, বন্দনীয় বংশ। বন্দ্যোপাধ্যায় বংশ, বন্দনীয় বংশ। ঠিক আছে, অনেকেরই পতিতেই পতি মোর বাম। বাম কথার সাধারণ অর্থ ও অন্তর্নিহিত অর্থ হল। তাহলে 30 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে এটি অসন্তুষ্ট বামাচারী তান্ত্রিক। অসন্তুষ্ট বামাচারী তান্ত্রিক। ঠিক আছে, অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ। সিদ্ধি শব্দের সাধারণ অর্থ ও অন্তর্নিহিত অর্থ। তাহলে 31 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে গাঁজা সিদ্ধিযোগী পুরুষ। ঠিক আছে, গাঁজা কমা সিদ্ধিযোগী পুরুষ। বত্রিশ নম্বর আমরা দেখব কু কথায় পক্ষ মুখ কণ্ঠ ভরা বিষ। কুকথার সাধারণ অর্থ ও অন্তর্নিহিত অর্থ হল কটু কথা কমা পৃথিবীর কথা। কটু কথা কমা পৃথিবীর কথা। 33 নম্বর কোন গুণ নাহি তার কপালে আগুন। কথাটির সাধারণ অর্থ ও অন্তর্নিহিত অর্থ হল। 33 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে কিন্তু 33-এর খ গুণহীন সর্বগুণের অতীত।
গুণহীন সর্বগুণের অতীত। পরের প্রশ্ন আমরা দেখব 34 নম্বর। কেবল আমার সঙ্গেই দ্বন্দ্ব অহর্নিশ। তো দ্বন্দ্ব কথার যে অর্থ সেটি কোন কোন অর্থে ব্যবহৃত হয় সেটি। তাহলে 34 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে মিলন কলহ। মিলন কলহ। 35 নম্বর। গঙ্গা নামে সোতা তার তরঙ্গ এমনই। কথাটির দুটি অর্থ হল, কথাটির দুটি অর্থ কি? গঙ্গা মহাদেবের শিবের অবস্থান করে সতীন অর্থে। কি অর্থে? সতীন অর্থে। ছত্রিশ নম্বর প্রশ্নকে আমরা দেখব। ভূত নাচাইয়া প্রতি জোরে ফেরে ঘরে। ভূত কোন কোন অর্থে প্রযুক্ত? তাহলে 36 নম্বরের সঠিক উত্তর দেখব আমরা বাজে সঙ্গী সাথী ভূতনাথ। পরের প্রশ্ন আমরা দেখব 37। বসিলা নায়ের বাড়ে নামিয়া পদ। তো পদকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? তাহলে এখানে যদি আমরা দেখি 37 নম্বর প্রশ্ন, তাহলে 37 নম্বর প্রশ্নের উত্তর আমরা যদি দেখি তাহলে হয়ে যাবে নৌকায় পাশ পদ্ম ফুল। ঠিক আছে। পরের প্রশ্ন আমরা দেখব 38 নম্বর। পাটুনি বলেছে মা গো শুনো নিবেদন। মা কে? তাকে কি নিবেদন করেছেন? পাটুলি। পাটুলি নেই, এটা পাটুনি। ঠিক আছে, পাটুনি। অন্নপূর্ণা সেওতির উপরে পা রাখতে। এটি তার 38 নম্বরের সঠিক উত্তর গ। 39 দেখব। রাখিলা দুইখানি পদ সেওতির উপরে। কার পদ? তার পদ কারা ধ্যান করেন? তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু হয়ে যাবে 39-এর সঠিক উত্তর অন্নপূর্ণার বিধি বিষ্ণু ইন্দ্র চন্দ্র। ক নম্বর সঠিক উত্তর। ক নম্বর হয়ে যাবে সঠিক উত্তর। কাঠের সেওতি মোর হইল অষ্টাপদ। সেওতি ও অষ্টাপদ শব্দ দুটির অর্থ যথাক্রমে অর্থ কি হবে? 40-এর সঠিক উত্তর হয়ে যাবে জল সেচনের পাত্র, আরেকটি হবে সোনা, যেটি দিয়ে জল কেটে কেটে নৌকাকে আগে নিয়ে যায়। একচল্লিশ নম্বর। ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটুনি প্রথম ও দ্বিতীয় ঈশ্বরী হল। তাহলে 41 নম্বরের সঠিক উত্তর হবে অন্নপূর্ণা ও খ্যাপারের মাঝি। অন্নপূর্ণা ও
খ্যাপারের মাঝি। এখানে কবি ভারতচন্দ্রকে রায় গুণাকার উপাধিতে ভূষিত করেছিলেন। 42 নম্বর সঠিক উত্তর হবে মহারাজ কৃষ্ণচন্দ্র। মহারাজ কৃষ্ণচন্দ্র। তেচল্লিশে সঠিক উত্তর দেখব আমরা, অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ। তো সিদ্ধপতি ও সিদ্ধিতে নিপুণ শব্দ দুটির আসল অর্থ, তাহলে আসল অর্থটা কি? মহাদেব ও সিদ্ধযোগী পুরুষ। মহাদেব ও সিদ্ধযোগী পুরুষ। ঠিক আছে, পরের প্রশ্ন দেখব আমরা 44। পরিচয় না দিলে করিতে না পারি। কে কাকে এ কথা বলেছে? তো এখানে যদি আমরা দেখি তাহলে ঈশ্বরী পাটনি অন্নপূর্ণাকে বলেছেন। যদি পরিচয় না দিবে তাহলে আমি পার করতে পারবো না। পরিচয় না দিবে তো পার করতে পারবো না। তারপর আমরা দেখব পিতামহ দিল মোরে অন্নপূর্ণা নাম, অনেকের পতিতায় পতি মোর বাম। এখানে সঠিক উত্তর যদি আমরা দেখি 45-এর, তাহলে ব্রহ্মা ও মহাদেব। ব্রহ্মা ও মহাদেব। না মোরে পাষাণ বাপ দিল হেন ধরে। পাষাণ বাপ ও হেন বরকে। 46-এর সঠিক উত্তর হবে হিমালয় এবং শিব। হিমালয় এবং শিব। পরের প্রশ্ন আমরা দেখব 47 নম্বর। এত মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয়, কার মানস অভিব্যক্তি কার সম্পর্ককে? কার সম্পর্ক কে? 47-এর সঠিক উত্তর যদি আমরা দেখি ঈশ্বরী পাটিনী অন্নপূর্ণা সম্পর্কে। ঈশ্বরী পাটনি অন্নপূর্ণার সম্পর্কে। তারপর আমরা দেখব 48। সে পদ রাখিলা দেবী সেঁতির ওপরে, কার পদ? যে পদ প্রার্থী। 48-এর সঠিক উত্তর হবে দেবী অন্নপূর্ণার পদ বিষ্ণু ইন্দ্র চন্দ্র শিব। 49 এই সঠিক উত্তর তপ জপ নাহি জানি ধ্যান ডেস আর। তাহলে এখানে সঠিক উত্তর হবে জ্ঞান ওর দয়া। জ্ঞান ওর দয়া। পরের প্রশ্ন আমরা দেখব, কোনো কিছু কোশ্চেন যদি থাকে আপনাদের তাহলে এই নাম্বারে 9199154669 এই নাম্বারে কিন্তু মেসেজ করে জানতে পারেন। ঠিক আছে, পঞ্চাশ নম্বর প্রশ্ন। কতদিন ছিনু নিবাসে, ছাড়িলাম তার বাড়ি ডেস এসো শূন্যস্থানে কি বসবে? তাহলে 50 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে তার সঠিক উত্তর হবে হরিহরের ক্রন্দলে।
51 নম্বর প্রশ্ন আমরা দেখব, কে বাজায় নাচে গায় দেখিতে না পান? চরণটির রচয়িতা কে? তাহলে 51 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে গ, রায় গুণাকর ভরতচন্দ্র, ইয়া ভরতচন্দ্র রায় গুণাকর। আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ ডেস, চৈত্র মাসে মোর পূজা ডেস, শূন্যস্থান বসবে, শূন্যস্থানে কি বসবে? তাহলে 52 নম্বরের কোশ্চান এর অ্যান্সার যদি আমরা দেখি, তাহলে কাশীতে শুক্ল অষ্টমীতে আমার পূজা হয়। তাহলে আজকে আমরা দেখব যে কতগুলো আমাদের সঠিক হয়েছে। ঠিক আছে, যে কতগুলো আমাদের সঠিক হয়েছে। তাহলে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু পেয়ে যাবেন। কারো কোশ্চেন কিছু জিজ্ঞাসা করার থাকলে যে নাম্বারটা বলে দিলাম সেই নাম্বারটিতে জিজ্ঞাসা করতে পারেন। তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। থ্যাংক ইউ সবাইকে।